আসসালামু আলাইকুম। রবি 10 মিনিট স্কুল আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আমাদের টপিক হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ভিডিওগুলো হচ্ছে অনেকটা ব্লার আসতেছিল। তোমরা অনেকেই কমেন্ট লিখতেছিলে যে ভালো করে দেখা যাচ্ছে না। এটা মেবি নেটের কোনো প্রবলেমে। আমার বাসায় কারেন্ট চলে গেছে, আমি হচ্ছে আমার ফোন দিয়ে ক্লাসটা নিচ্ছি। তো তোমরা আবার কষ্ট করে একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, যাতে করে সবাই আমাদের সাথে ক্লাসটিতে জয়েন করতে পারে। পাশাপাশি তোমরা কমেন্টে লিখে দাও যে তোমরা কে কোন এলাকা থেকে আমাদের সাথে ক্লাসটি দেখতেছো। তো মেথড অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি হচ্ছে অনেক বইতে হচ্ছে 10.2, অনেক বইতে 10.3, আর অসীম কুমার সাহা বা কেতাবুদ্দিন স্যার বইতে 10.b। তাই আমি সবগুলো লিখলাম যে কোন কোন চ্যাপ্টারগুলোতে আমরা কভার করব। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের টপিক, সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন। তো এটা হচ্ছে আমি অনেকগুলা টাইপে তোমাদেরকে শেখানো ট্রাই করব। তো আজকে হচ্ছে আমাদের টাইপ 1। টাইপ 1 হচ্ছে ধরো দুইটা ফাংশন, ধরো a, ধরো আমি যদি এভাবে লিখি f(x) একটা ফাংশন আর g(x) একটা ফাংশন আর dx, যদি এমন থাকে যে দুইটা ফাংশন হচ্ছে গুণ আকারে আছে, তখন একটা ফাংশনকে যদি আমি z ধরে ওইটাকে যদি z ধরে, ধরো আমি z ধরলাম হচ্ছে এটাকে যদি z ধরে আমি অন্তরীকরণ করে আরেকটা পাই, আরেকটা কি gx যদি পাওয়া যায় তাহলে এটাকে আমি z ধরব। ক্লিয়ার? তো আমি আবার একটু সামারি বলতেছি, দুইটা ফাংশন গুণ আকারে থাকবে, একটাকে z ধরলে ওইটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আরেকটা পাওয়া যায়। যদি এমনটা ঘটে তখন ওইটাকে আমরা z ধরতে পারবো। ক্লিয়ার? তো আমি একটু দেখে নেই তোমরা কে কোন এলাকা থেকে জয়েন করতেছো। হ্যাঁ, এখন ক্লিয়ার, থ্যাংক ইউ। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম, ইমতিয়াজ রহমান, গুড, আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন তোমরা একটু বলো যে আমার লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। তো এইটা দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা, যদি দুইটা ফাংশন গুণ আকারে থাকে তাহলে একটাকে যদি আমরা z ধরি, আরেকটা যদি ফাংশন পাওয়া যায় অন্তরীকরণ করে, তাহলে হচ্ছে আমরা ওই ফাংশনটাকে z ধরব। ক্লিয়ার? তাহলে এই টাইপের একটা অঙ্ক তো চলো আমরা করে ফেলি। তো আমি 10.3 থেকে একটা অঙ্ক নিব, এমন একটি অঙ্ক যেটা হচ্ছে এমন ভাবে আছে। ধরো 10.3 থেকে একটা অঙ্ক নিচ্ছি, সেটা হচ্ছে 5 নাম্বার নিচ্ছি ধরো। তো 5 এ কি আছে দেখো, cos x রুট ওভার, এটা হচ্ছে 5 এর এক নাম্বারটা, cos x ডিভাইড বাই রুট ওভার sin x dx। ক্লিয়ার? এখন এটাকে যদি আমি এই নিয়মে ভাবি, দেখো এখানে কিন্তু দুইটা ফাংশন গুণ আকারে আছে, দেখো কিভাবে, এইটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। তো এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে cos x 1 বাই রুট ওভার sin x dx। এখন আমরা যদি একটা ফাংশনকে যদি z ধরি, আরেকটা ফাংশন আসে কিনা দেখো, আমরা যদি এই sin x কে z ধরি তাহলে কিন্তু cos x পাবো। তো তাই তোমরা কমেন্টে বলো আমি কাকে z ধরবো, কমেন্টে একটু লিখে জানাও এই অঙ্ক করার সময় আমি কাকে z ধরবো, কাকে z ধরবো, এইটা একটু কমেন্টে সবাই লিখে দাও। হ্যাঁ, আই এম ফ্রম চাঁদপুর, ইস কাউসার শেখ, ধন্যবাদ। শফিকুর রহমান চট্টগ্রাম থেকে জয়েন করতেছো, গুড। তো আমাকে একটু কমেন্টে লিখে দাও যে এই সমাকলন করার সময় আমরা কাকে z ধরবো। দেখো এই একটা ফাংশন, ধরো
fx, আরেকটা ফাংশন ধরো gx, অথবা এটাকে তুমি gx মনে করো, এটাকে fx মনে করো, কাকে z ধরবো একটু কমেন্টে লিখে দাও। হ্যাঁ, ফারদিন শেখ লিখছো sin x কে z ধরবো। কংগ্রাচুলেশন, ইওর অ্যানসার ইজ টোটালি কারেক্ট। সো আমরা ফারদিন শেখের মতো আমরা এইটাকে হচ্ছে sin x কে z ধরবো। তাহলে চলো আমরা sin x কে z ধরে ফেলি। ধরি sin x z equal to sin x। এখন যদি আমি হচ্ছে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো, dz, আর এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো, cos x dx। ক্লিয়ার? cos x dx। এখন দেখো তাহলে এই জিনিসটা হচ্ছে এই cos x dx এর পরিবর্তে আমি কি লিখতে পারতেছি, dz লিখতে পারছি। তাহলে দেখো আমরা কি লিখতে পারবো, এখানে লিখতেছি আমি এই জিনিসটাকে, এখন এটাকে মুছে দিচ্ছি, এটা আমার এখন আর লাগবে না, তাই এটাকে মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে cos x dx এর পরিবর্তে আমি কি লিখবো, dz, আর এটা হচ্ছে 1/√z, আর এটা পরিবর্তে কি লিখবো, dz। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো আমরা কি পাবো, দেখো তো 1/√z কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে একটা সরাসরি সূত্র আছে, আর যদি তুমি সূত্র ভুলে যাও তাহলে কোনো সমস্যা নেই, তুমি যেটা করবা সেটা হচ্ছে এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। পারি কেন লিখতে বলো? হ্যাঁ পারি। তো আমাদের ফর্মুলা কি আছে, পাওয়ার 1 বেড়ে যাবে, নতুন পাওয়ার দিয়ে ভাগ হবে। তাহলে যদি পাওয়ার 1 বেড়ে যায় তাহলে কত হয়, দেখো -1/2 + 1, আর নতুন পাওয়ার দিয়ে আমি ডিভাইড করব। ক্লিয়ার? প্লাস সি। এখন তুমি যাকে z ধরেছিলে সেটা কি ছিল, sin x, সেটা এখানে লিখে দাও তাহলে হয়ে যাবে। তাহলে আমি যদি -1/2 থেকে 1 প্লাস করি তাহলে +1/2 হবে। তাহলে z হচ্ছে, z এর মান হচ্ছে sin x, তার মানে sin x টু দি পাওয়ার কি হাফ প্লাস সি। গুড, এটা आंसर। তুমি আরো সুন্দর করে লিখতে পারো চাইলে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো এই হাফ যদি এই পাশে চলে আসে তাহলে 2 হবে, আর এটা হচ্ছে √sin x। ক্লিয়ার? হ্যাঁ, প্লাস সি। এখন দেখো আমাদের কিন্তু একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি, দেখো আমরা যেটা সেটাকেও ব্যবহার করতে পারতাম, সেটা হচ্ছে এমন, দেখো যদি এমন হয়, সেটা হচ্ছে fx হচ্ছে আমার কি হর, আর লবে কি আছে, এটার ডেরিভেটিভ। যদি লবে হয় ডেরিভেটিভ আর হরে যদি থাকে ফাংশনটা, তাহলে কি হবে, এটা তোমরা একটু কমেন্টে লিখো যে লবে যদি থাকে আমার ফাংশনটা আর হরে যদি থাকে তার ডেরিভেটিভ, তাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, একটু সবাই কমেন্টে লিখো, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, আব্দুল সালাম লিখতেছেন যে হ্যাঁ। আচ্ছা, এটা একটু লিখো কমেন্টে সবাই যে এটাকে যদি হচ্ছে আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি কি পাবো। বলো, যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, সবাই কমেন্টে একটু লিখো, আমি এখনই বলে দিচ্ছি সঠিক অ্যানসারটি। শাফিন মাহমুদ, থ্যাংক ইউ। হ্যাঁ, নিচে লেখা দেখা যাচ্ছে না, গুড। আচ্ছা, নিচের লেখাটি হচ্ছে আমি পাশে লিখে দিচ্ছি, এই নিচের লেখাটা পাশে লিখে দিচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের, দেখো কি হবে, এটা হচ্ছে 2√sin x plus c, এটা হবে। কিভাবে হলে দেখো সেটা আমি ফর্মুলা লিখে দিচ্ছি। তার আগে এটা আমাকে একটু কমেন্টে লিখে দাও যে লব যদি fx হয় আর হর যদি তার ডেরিভেটিভ হয় তাহলে আমার এটার অ্যানসারটা কি হবে। হ্যাঁ, ln x না, মন্দিরা বানাশ্রী তোমার হয়নি, তুমি সাকসেসফুলি ভাবে রং করেছো, থ্যাংক ইউ। ln x না, অ্যাকচুয়ালি
এটা হচ্ছে দেখো ln অফ fx এই ফাংশনটি প্লাস c। ক্লিয়ার? ln অফ fx। আচ্ছা, যদি আমার লবে যদি এমন থাকে, দেখো এমন যদি থাকে রুট ওভার fx, তখন কি হবে? আগেবার ছিল শুধু ফাংশনটি, এবার শুধু ফাংশন না বরং রুট ওভার ওই ফাংশনটি। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? লবে হচ্ছে আমার ফাংশন প্লাস তার রুট ওভার, আর হরে আছে হচ্ছে অনলি f ইনভার্স, মানে এটার ডেরিভেটিভ। তো এখন বলো এটার সমাকলন কি হবে? যদি এটা সমাকলন তোমার জানা থাকে তাহলে তুমি যদি এটাকে ডাইরেক্টলি করো তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, সবাই একটু কমেন্টে লিখো যে এটার অ্যানসারটি কি হবে। সেম না, সেম না, একজন লিখছে ইউসুফ ইউসুফ, এটার অ্যানসার সেম হবে না। এটার অ্যানসার হচ্ছে, আমি দ্বারা লিখতেছি, সেটা হচ্ছে এই যে 2√fx, এটা হচ্ছে এটার অ্যানসার। ক্লিয়ার? তো আমরা দুইটা সূত্র শিখে ফেললাম। একটা হচ্ছে যে হরে থাকবে হচ্ছে আমার কি ফাংশনটি, লবে থাকবে তার ডেরিভেটিভ, তার সমাকলন হবে ln অফ fx। আর যদি লবে থাকে রুট ওভার প্লাস ফাংশনটি আর হরে যদি থাকে তার ডেরিভেটিভ, তাহলে তার সমাকলন বা যোজিত ফল হবে 2√fx। ক্লিয়ার? তো এটার মতো করে তুমি ডাইরেক্টলি এটাও করতে পারবে। তো আশা করি তুমি এটা বুঝেছো। আমরা নেক্সট আরেকটি ফর্মুলাতে চলে যাচ্ছি। এই ইন্টিগ্রেশন আসলে অনেক ফর্মুলা, তো তোমার কাছে অনেক সময় মনে হবে যে এত ফর্মুলা, তো তুমি যদি চাও এই ফর্মুলাগুলো কিন্তু ছড়ার সাহায্যে মনে রাখা যায়। অনেকগুলো ছড়ার সাহায্যে আমরা মনে রাখতে পারি। ধরো এমন একটি ফর্মুলা আমি তোমাদের বলতেছি যে tan x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে? তোমার কি মনে আছে tan x কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে? বলো, কমেন্টে সবাই লিখো, আমাকে লিখে জানাও tan x কে ইন্টিগ্রেশন করলে কি হবে? আমরা খুব সহজে লিখতে পারি tan x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এর অ্যানসার হবে ln বা ln sec x। ক্লিয়ার? তো tan x কে যদি আমরা সমাকলন করি তাহলে হবে ln অফ sec x অথবা মাইনাস ln cos x। ক্লিয়ার? প্লাস c। আচ্ছা, এটা আমি কিভাবে মনে রাখবো? আমরা কিন্তু একটু পরে এটার প্রমাণও দেখব, আর এটা কিভাবে মনে রাখা যায় তার একটা টেকনিক শিখবো। দেখো, সেটা হচ্ছে ওকে টেনে লবণ দিয়ে সেকা দে। দেখো, তো এটা এই সরার সাহায্যে খুব সহজে কিন্তু আমি মনে রাখতে পারি ওকে টেনে মানে ট্যান, লবণ মানে ln, সেক মানে সেকা। তো এই ছড়ার সাহায্যে তুমি কিন্তু সহজেই এই সূত্রটি মনে রাখতে পারবে। তো তুমি চাইলে কখনোই কিন্তু ভুলবে না, কারণ তুমি যদি ছড়ার সাহায্যে মনে রাখতে পারো তাহলে কিন্তু অনেক দিন পরে তোমার মনে থাকবে। তার মানে tan x কে যদি আমরা সমাকলন করি তাহলে কি পাবো? ln sec x। সেটা আমরা কিভাবে ছড়ার সাহায্যে মুখস্থ করব? দেখো, ওকে লবণ দিয়ে সেকা দে। তাহলে লবণ দিয়ে সেকা দিলে কি হবে? সেকা মানে সেক, আর লবণ মানে ln, আর টেনে মানে ট্যান। তো এভাবে চাইলে তোমার খুবই কার্যকর হবে। দেখো তোমার এটা কি ভালো লাগছে কিনা একটু কমেন্টে লিখো। হ্যাঁ, কমেন্টে লিখো এই ছড়াটি তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও। কমেন্টে জানাও
এই ছড়াটি তুমি বুঝতে পেরেছো কিনা? ইয়েস, ইউসুফ বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। তাহলে তাহলে আমরা একটু এখন আমরা এটা প্রমাণ শিখি যে কিভাবে এটা আসলো। প্রমাণ, তুমি প্রত্যেকটি ফর্মুলার প্রমাণ শিখবা, তাহলে তোমার শেখাটা কার্যকর হবে এবং ইফেক্টিভ হবে। এই দেখো, এই tan x কিন্তু আমরা ভেঙে কিভাবে লিখতে পারি? তোমরা জানো tan x কে আমরা ভেঙে এভাবে লিখতে পারি sin x ডিভাইড বাই cos x লিখতে পারি কিনা? অবশ্যই পারি। আচ্ছা, তো একটু আগে যে আমরা একটা দেখো টেকনিক শিখছিলাম, মনে আছে? একটু আগে যে আমরা একটা সূত্র শিখেছিলাম সেটা ছিল এমন যে হর যদি হয় fx আর লব যদি হয় কি তার ডেরিভেটিভ, তাহলে তাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি বা সমাকলন করি তাহলে কি পাবো? এই যে দেখো এরকম পাবো না fx। তো ঠিক একই ভাবে কিন্তু এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু আমাদের একটা কি লাগবে? মাইনাস লাগবে অতিরিক্ত। তো সেই মাইনাসটা আমরা দিয়ে ফেলবো। মাইনাস, কেন মাইনাস আসবে? দেখো তুমি যদি এটাকে কি করো, এটাকে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে মাইনাস আসবে। তো এই জন্য আমরা কি করবো? একটা অতিরিক্ত মাইনাস নিয়ে ফেলবো। তাহলে মাইনাসটা নিলে আমাদের কাজ শেষ। তাহলে এটাও হবে এমন। ক্লিয়ার? তো এই সূত্র অনুসারে কিন্তু আমরা এটাকে লিখতে পারি। তো এটাকে যদি আমরা একটু কারিশমা করি, তাহলে কারিশমা করে লেখা যাবে ln of sec x, ক্লিয়ার, প্লাস c। তো এই সূত্র প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, কে বুঝতে পারেনি আমাকে একটু বলো যে স্যার এটা আমরা বুঝতে পারিনি। পাশে লেখা দেখা যায় না তো, কোনটা পাশের কোনটা? ও ওইটা। আচ্ছা, পাশে তো আমি একটু লিখছি, দেখো পাশে জাস্ট এটা লিখছি আমি। এটা আরো বাম পাশে লিখে ফেলতেছি, যারা দেখতেছো না তাদের জন্য। এটা জাস্ট ln fx, ক্লিয়ার? আচ্ছা, তো ওকে টেনে লবণ দিয়ে সেকা দিলে কিন্তু আমার এই ইন্টিগ্রেশন করলে সমাকলন কি করলে কি হবে সেটা আমি পেরে যাব। তো এটা হয়ে গেল। আরো এরকম অনেকগুলো সূত্র আমি দেখব যেগুলো সবগুলোই কিন্তু আমি সরার সাহায্যে মনে রাখতে পারি। তাহলে চলো আরো কয়েকটি নিয়ে আমরা আলোচনা করব। এবার যদি আমরা cos x কে নেই, তাহলে একই ভাবে আমরা লিখতে পারবো cos x dx। cos x dx কি করলে কি হবে? ln sin x। এই সূত্রগুলো আমাদের খুবই কাজে লাগবে, ঠিক আছে? তারপর সরি cos x না, এটা cot x। তো cot x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের আসবে ln sin x বা ln sin x। তো এটা কিভাবে মনে রাখতে পারবো? দেখো এটা ছড়া কয়টি লং সাইন দাও, ক্লিয়ার? কয়টি মানে cot, লং মানে ln, সাইন দাও, ক্লিয়ার? তাহলে কয়টি লং সাইন দাও, এই সরার সাহায্যে কিন্তু আমি এই ফর্মুলাটা মনে রাখতে পারবো। তো কমেন্টে লিখে জানাও তুমি কি এটা বুঝতে পেরেছো কিনা। সবাই একটু কমেন্টে জানাও এটা কি বোঝা গিয়েছে কিনা, যে cot x কে যদি আমি সমাকলন করি তাহলে আসবে ln sin x। তো এটা আমরা সহজে মনে রাখতে পারি কয়টি লং সাইন দাও এই ছড়ার সাহায্যে। কারো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাও। কচ হবে, ইয়েস। নুসরা জান আনায়া, হ্যাঁ ভালো, গুড। একই ভাবে যদি আমি আরো অনেকগুলো ফাংশনের
সমাকলন করি তাহলে যোজিত ফলগুলো আমার মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে sec x। sec x কে যদি আমি হচ্ছে সমাকলন করি তাহলে কত হবে, sec x কে যদি আমি সমাকলন করি তাহলে কত হবে, সেটা হচ্ছে ln sec x প্লাস tan x। হ্যাঁ, এইটা ছড়াটি তোমরাই বলো যে এটা স্যার এটা ছড়া কি হবে, এই সূত্রটি মনে রাখার ছড়াটা কি হবে, তোমরা কমেন্টে একটু এখনই সময় মাথা খাটিয়ে এটা ছড়া কি হবে একটু লিখে দাও। হ্যাঁ, সবাই বলো এটা ছড়াটা কি হবে, যে sec x কে যদি হচ্ছে আমরা সমাকলন করি তাহলে যোজিত ফল হবে ln sec x প্লাস tan x। কমেন্টে লিখে জানাও এটার ছড়াটা কি হতে পারে, যাতে করে খুব সহজে আমরা মনে রাখতে পারি। দোকানিকে বলবো কয়টি লং সাইন দাও, গুড, ওটা তো আগেরটা হয়েছে, এটা বলো। তো আমি একটা বলে দিই, আমি যেটা বানাইছি দেখো, এই যে এটা হচ্ছে সেকেন্ড 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 মিলে কি হয় বলো তো, মিলে সেকেন্ড সেকেন্ড মিলে কি হয় 10 মিনিট হয়, আমরা যে 10 মিনিট স্কুলে ক্লাস দিই সেই 10 মিনিট স্কুল হয়, সেকেন্ড সেকেন্ড মিলে 10 মিনিট হয়, 10 মিনিট হয়। কেন, মিনিট তো সেকেন্ড মিলেই গঠিত হয় তাই না, অনেকগুলা সেকেন্ড মানে 60 সেকেন্ডে কি হয় 1 মিনিট, তার মানে সেকেন্ড সেকেন্ড মিলে 10 মিনিট হয়। ক্লিয়ার? তাহলে সেকেন্ড আবার সেকেন্ড মিলে 10 মানে 10 মিনিট হয়। তুমি চাইলে এই ছড়ার সাহায্যে এটাকে মনে রাখতে পারো, সেকেন্ড সেকেন্ড মিলে 10 মিনিট হয়। তাহলে চলো এটার প্রুফ শিখে নেই কি করে আমরা sec x কে এভাবে লিখতে পারবো। তাহলে চলো আমরা প্রুফটা করে ফেলি। আচ্ছা, তো আমরা করতে যাচ্ছি, দেখো আমরা যদি একটা কাজ করি যে লব এবং হরকে একই জিনিস দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু কোনো জিনিস পরিবর্তন হয় না, তাই না? তোমরা জানো যে দেখো তাহলে কি করতেছি, লব এবং হরে আমি সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই করি, সেটা হচ্ছে sec x প্লাস tan x। তো এখানে কি হবে বলো তো, sec x প্লাস tan x। ক্লিয়ার? এটা হচ্ছে প্রমাণ, এই সূত্রের প্রমাণ দেখাচ্ছি আমি, যে sec x কে যদি আমি হচ্ছে প্রমাণটা শিখতে চাই তাহলে কি করব, আমি লব এবং হরে একই জিনিস দিয়ে মাল্টিপ্লাই করে ফেললাম। তাহলে এবার দেখো কি হবে, এবার হচ্ছে আমরা কি করব, এটা দিয়ে মাল্টিপ্লাই করে ফেলবো। তাহলে মাল্টিপ্লাই করলে কি হয় দেখো, তো মাল্টিপ্লাই করলে আমাদের কি হবে দেখো, এখন যেটা করতে পারি আমরা চাইলে হচ্ছে এই জিনিসটাকে যে sec x প্লাস tan x কে যদি আমরা z ধরি তাহলে কি হবে, sec x প্লাস tan কে যদি আমরা z ধরি তাহলে কি হবে, তার আগে একটু আমরা কাজ করে ফেলি, এটাতে মাল্টিপ্লাই করে ফেলি। তো মাল্টিপ্লাই করে ফেলে কি হয় দেখো, sec x স্কয়ার x প্লাস sec x প্লাস tan x। ক্লিয়ার? যে এটাতে মাল্টিপ্লাই করে ফেলি তাহলে কি হবে, sec x স্কয়ার x প্লাস sec x tan x, আর নিচে হচ্ছে sec x প্লাস tan x। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? এখন দেখো আমি এমন একটি ফাংশনকে z ধরবো যাতে করে কিন্তু আমার হচ্ছে কি হয়, অনেক সুবিধা হয়। তো সেটা হচ্ছে কি, সেই সুবিধা ফাংশন কোনটা, এইটা, এটাকে আমরা z ধরি z equal to sec x plus tan x। গুড। এখন যদি আমি বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো বলো, sec x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে, তোমরা কমেন্টে লিখে জানাও যে sec x কে যদি আমি
ডিফারেন্সিয়েশন করি তাহলে অ্যানসারটা কি হবে কমেন্টে জানাও। sec x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার যে ডিফারেন্সিয়েশনের যে ফলাফল সেটা কি হবে তোমরা কমেন্টে জানাও। আমি একটু দেখে নিচ্ছি তোমরা কে কে কমেন্ট লিখতে পারছো। হ্যাঁ, sec x কে যদি আমরা সমাকলন করি না ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে sec x। ওকে, নাদিয়া জান্নাত অসংখ্য ধন্যবাদ তোমার সঠিক অ্যানসারের জন্য। sec x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে sec x tan x। তাহলে আমাকে বলো আমরা যদি tan x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে, tan x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে। হ্যাঁ, এইটাও তাহলে তোমরা একটু কমেন্টে লিখে দাও tan x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে। হ্যাঁ, এটা হচ্ছে কি দেখো যদি আমি tan x কে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে sec স্কয়ার x। হ্যাঁ, তোমরা যারা কমেন্টে লিখতে পারছো ধন্যবাদ। হ্যাঁ, sec স্কয়ার মাহতাব জাহিন অসংখ্য ধন্যবাদ। আইজুল লিখছেন sec স্কয়ার, ইউসুফ থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাদের সঠিক অ্যানসার দেওয়ার জন্য sec স্কয়ার x ক্লিয়ার। তো এখন দেখো আমি যদি এটাকে করে ফেলি তাহলে আলটিমেটলি কিন্তু আমি এই জিনিসটা পেয়ে যাচ্ছি। তাহলে sec x tan x প্লাস sec স্কয়ার x, হ্যাঁ, আর একটা dx ক্লিয়ার। তার মানে হচ্ছে এই পুরো জিনিসটার পরিবর্তে আমি কিন্তু dz লিখতে পারবো, পারবো কিনা? অবশ্যই পারবো। তাহলে আমার দেখো আমার যে যোজিত ফলটা সেটা কেমন হয়, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি দেখো dz, এই পুরো এই অংশটুকুর জন্য লিখতে পারবো আমরা dz। আর এর নিচে দেখো কি আছে sec x tan x, এটাকে আমরা কি ধরেছিলাম, আমরা ধরেছিলাম z। সো z আমরা লিখে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের কি হবে দেখো তো, আমাদের ফর্মুলা কি বলে ln z হবে না প্লাস c, আর z কে আমরা কি ধরেছিলাম এইটা। তার মানে আমরা কিন্তু অ্যানসারটি পেয়ে গিয়েছি যে আমরা যদি sec x কে সমাকলন করি তাহলে তার অ্যানসারটা কি হবে সেটা হচ্ছে sec x tan x। ক্লিয়ার? তোমরা একটু কমেন্টে জানাও এটা কি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। তো আরো অনেকগুলো সূত্র আছে, আমি আরো লিখে দিচ্ছি। এই ধরনের সূত্রগুলো আমি একসাথে লিখে দিচ্ছি যাতে করে তুমি সহজেই মনে রাখতে পারো। আমাদের তাহলে sec x গেল, এখন হচ্ছে cosec x dx। এটা কি হবে, এটা হচ্ছে মাইনাস cosec x প্লাস cot x ক্লিয়ার প্লাস c। এটা সরাটা কি হবে, কি করে সহজে আমি এটা মনে রাখতে পারবো যে cosec x কে যদি আমি হচ্ছে সমাকলন করি তাহলে আসবে মাইনাস ln cosec x প্লাস cot x। খুব সহজে মনে রাখা যায়, দেখো এটা হচ্ছে ভাগ কষতে কষতে, ভাগ কি মানে তুমি যদি বেশি কষো তাহলে কি হয়ে যায় দেখো, ভাগ কষতে কষতে ভাগ কষতে কষতে লবণাক্ত ও কটা হয়ে গেল। ক্লিয়ার? তো ভাগ কষতে কষতে মানে cosec আবার cosec, ক্লিয়ার, আবার cosec, কষতে কষতে লবণাক্ত মানে ln, আর কটা হয়ে গেল মানে কি cot x। ক্লিয়ার? তো cosec x কে যদি তুমি সমাকলন করো তাহলে হবে মাইনাস cosec x প্লাস cot x, যেটা খুব সহজে আমি সরার সাহায্যে মনে রাখতে পারি ভাত কষতে কষতে লবণাক্ত ও কটা হয়ে গেল। ক্লিয়ার?
সবাই ক্লিয়ার? একটু কমেন্টে লিখে জানাও তুমি কি বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ ইউসুফ, হ্যাঁ বুঝতে পেরেছো। তোমরা এখন একটু কাজ করো যে সবাই ভিডিওটি আবার একটু শেয়ার করে দাও, যাতে করে যারা হ্যাঁ গণিত প্রেমিক আছেন তারা আমরা সবাই আমরা একসাথে গণিত নিয়ে আড্ডা করতে পারি, অর্থাৎ সমাকলন নিয়ে কি আমরা একটু খেলাধুলা করতে পারি। তো সবাই হচ্ছে আমাদের এই লাইভ ক্লাসটি শেয়ার দিয়ে দাও, যাতে করে তোমরা বন্ধুও আমাদের সাথে জয়েন করতে পারে। এখন হচ্ছে আমি আরো কিছু একদম ইন্টারেস্টিং সূত্র বলবো, যেগুলো হচ্ছে একদম আমি নিজে বানিয়েছি, টেকনিকগুলো কিভাবে সহজে মনে রাখা যায়। আচ্ছা, সেটা হচ্ছে আমি হেডলাইন দিচ্ছি এক মা, তোমরা কোনদিন শুনো না এই নামগুলা, দুই মা, এক মা, দুই মা, আরটা হচ্ছে নাই মা, মানে যার মা নাই তার। তো এক মা, দুই মা, নাই মা। দুই মা মানে কি, ধরো সৎ মা হতে পারে, এটা আপন মা। তাহলে এক মা, দুই মা, নাই মা ফর্মুলা। এটা আবার কি ফর্মুলা, তোমাদের যদি কোনো আইডিয়া থাকে একটু লিখে জানাও কমেন্টে যে এটা কোন ফর্মুলা হতে পারে। এক মা, দুই মা, নাই মা, এটা আমি একদম নিজে থেকে বানিয়েছি। যখন হচ্ছে আমি কলেজে ছিলাম, নটরডেম কলেজে যখন আমি পড়তাম, তখনই আমি এই টেকনিকটা বানিয়েছিলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, ও রহমান ভুবন বলছে স্যার আমিও গণিত প্রেমিক। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তোমরা লাইভ ক্লাসটি সবাই শেয়ার করেছো? সবাই লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দাও। আচ্ছা, তো আজকে আমরা কি শিখবো, এক মা, দুই মা, নাই মা ফর্মুলা। তাহলে চলো আমরা শিখে নেই এক মা, দুই মা, নাই মা। তো আমি চারটা ফর্মুলা লিখবো, আমার 1 2 3 4। ক্লিয়ার? সবার প্রথম হচ্ছে a স্কয়ার প্লাস mx হোল স্কয়ার dx। এটাকে যদি হচ্ছে আমরা সমাকলন করি তাহলে কি আসবে, এক মা না দুই মা না নাই মা? একটু কমেন্টে সবাই লিখো। এটাকে যদি হচ্ছে আমরা সমাকলন করি তাহলে কি এক মা আসবে না দুই মা আসবে না নাই মা আসবে? একটু কমেন্টে লিখে জানাও, খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, সবাই একটু ধারণা করে বলো। একজন বলছে হুসাইন রাসেল বলছে এক মা, এক মা হবে এখানে। হ্যাঁ, আরো বলো যে এটার অ্যানসারে কি হবে, এক মা না দুই মা না নাই মা? একটু কমেন্টে সবাই বলো। আরো আমি লিখতেছি, দেখো a স্কয়ার মাইনাস রুট ওভার থাকবে mx হোল স্কয়ার। এটা কি হবে, এটা কি এক মা হবে নাকি দুই মা হবে নাকি নাই মা হবে? কুইক ঝটপট বলো সবাই, কমেন্টে লিখে দাও যে এটার অ্যানসার কি হবে, এক মা নাকি দুই মা নাকি নাই মা? x স্কয়ার মাইনাস a স্কয়ার dx। আরেকটা হচ্ছে নিচে দেখা যায় তো, তোমরা কমেন্টে দেখো নিচে দেখা যাচ্ছে কিনা। a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। গুড। তো প্রথমটা কি হবে, ও এখানে সে mx থাকবে, এখানেও mx থাকবে। অনেক বইতে কিন্তু এই mটা দেওয়া নাই, কিন্তু আমার কিন্তু সব সময় কিন্তু ধ্রুবক আকারে m থাকতে পারে।
তো এটা হচ্ছে আমাদের সেই কি একমা ফর্মুলা। ক্লিয়ার? কিভাবে একমা দেখো তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে একমা লিখছি। দেখো 1/ma tan ইনভার্স 1/ma, আমরা নরমালি কি লিখি x/a, তাই না? আমাদের কিন্তু নরমালি কি থাকে x/a, কিন্তু যেহেতু আমি এখানে কি লিখছি mx, তাই এখানে mx থাকবে। তো 1/ma tan ইনভার্স mx/a হচ্ছে আমার কি, এটা হচ্ছে একমা ফর্মুলা। এই এখানে একমা আছে, দেখো একমা। ক্লিয়ার? 1 মা। তো এটা হচ্ছে আমাদের একমা ফর্মুলা। যদি কেউ না বুঝে থাকো কমেন্টে লিখে জানাও যে তুমি এটা বুঝতে পারোনি। তো এটা হচ্ছে আমাদের একমা এর ফর্মুলা। ক্লিয়ার? তাহলে ফর্মুলা কি হলো যে 1/a² + mx² যদি থাকে, তাকে যদি আমরা সমাকলন করি তাহলে 1/ma tan ইনভার্স mx/a হবে। তো এখানে এক মা কেন, দেখো 1/ma আছে 1 মা, আর এটা কি হবে, এটা হচ্ছে নাই মা। নাই মা কেন, দেখো এখানে m থাকবে না, তাহলে 1/a sin ইনভার্স mx/a। ক্লিয়ার? তো এটা হচ্ছে 1/a sin ইনভার্স mx/a। তো এটা কি হলো, নাই মা না এক মা না দুই মা? একটু লিখে জানাও সবাই কমেন্টে, কুইক। হ্যাঁ, মোহাম্মদ ফয়সাল কুলে থেকে জয়েন করছো, থ্যাংক ইউ। দুই মা, নাদিয়া জানা লিখছে দুই মা। কোনটা এটা দুই মা হবে? এটা কিন্তু দুই মা না, এটা হচ্ছে নাই মা। দেখো মা নাই, শুধু এম, এম কিন্তু নাই, শুধু এ আছে। তাই এটাকে আমরা লিখতে পারি হচ্ছে একমা ফর্মুলা। এটা হচ্ছে নাই মা, মা নাই, তো এখানে এম নাই, সো এটা হচ্ছে নাইমা ফর্মুলা। এই বেচারা সাইন ইনভার্সের মা নাই, মনে রাখ মাটা মারা গিয়েছে, তোমরা এটা মনে রাখবা। আচ্ছা, তাহলে এটা কি হবে, এই দুইটা হচ্ছে দুই মা ফর্মুলা। 2ma 1/2ma ln, এখানে একটু মনে রাখবে যদি আগে a থাকে, তাহলে উপরে প্লাস, আগে যদি a থাকে তাহলে উপরে প্লাস। এখানে কোনটায় আগে, 4 নাম্বার কিন্তু ফর্মুলায় আগে a, তাহলে উপরে প্লাস হবে আর নিচে মাইনাস। আর যদি আগে x থাকে তাহলে উপরে হচ্ছে মাইনাস আর নিচে হচ্ছে প্লাস। ক্লিয়ার? তাহলে আমাদের সূত্রগুলো হয়ে গেল এক মা, দুই মা এবং নাই মা সূত্র। তো প্রথমটা হচ্ছে এক মা, দুই নম্বর হচ্ছে নাই মা, আর এই দুইটা হচ্ছে দুই মা। এই দুটোই হচ্ছে দুই মা ফর্মুলা। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে লিখে দাও, স্যার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার বুঝিনি। কমেন্টে লিখে জানাও কে কে বুঝতে পারোনি। ও সাম শায়লা বলছে আমার মা আছে। হ্যাঁ, তাহলে মা আছে, তাহলে তোমার এক মা, তোমার হচ্ছে এইটা। ঠিক আছে? তাহলে 1/a² + mx² dx হচ্ছে 1/ma tan x tan ইনভার্স mx/a। দুই নম্বরে মা নাই। হ্যাঁ হোসেন রাসেল, দেখো দুই নম্বরে কিন্তু মা নাই, সো এটা হচ্ছে নাইমা সূত্র। তো খুব ইন্টারেস্টিং, দেখো এক মা, দুই মা, নাইমা সূত্র কিন্তু আমাদের মুখস্থ হয়ে গেল। এই সূত্রের সাহায্যে কিন্তু অনেক অঙ্ক আছে, তো আজকে আমরা সেই অঙ্ক দেখব, একটু পরে দেখতেছি। 4 নাম্বার বুঝি, আহসান হাবিব প্রিমন 4 নাম্বারটা। হ্যাঁ, আহসান হাবিব প্রিমন, দেখো আমাদের কিন্তু এই দুইটার বৈশিষ্ট্য কি, মাঝখানে মাইনাস থাকবে, এটারও মাঝখানে মাইনাস, এটারও মাঝখানে কি মাইনাস, এবং দুইটাই কিন্তু দুই মাস সূত্র, তার মানে 1/2 ma হবে, এখানে 1/2 ma হবে। এরপর আমি তোমাদের বলেছি যদি আগে a থাকে, মানে আগে যদি ধ্রুবক থাকে, দেখো এই 3 নাম্বার কিন্তু আগে x আর 4 নাম্বার কি আগে a,
যদি আগে এ থাকে তাহলে উপরে প্লাস, আগে যদি এ থাকে তাহলে উপরে প্লাস, তাই উপরে আমি প্লাস লিখছি। আর আগে যদি mx থাকে তাহলে উপরে মাইনাস, আর উপরে যদি মাইনাস থাকে নিচে প্লাস, উপরে প্লাস থাকলে নিচে মাইনাস। তো খেয়াল রাখবে এই বাম পাশে কোনো রুট ওভার নাই, এটা মনে রাখবে যে বাম পাশে কোথাও রুট ওভার নাই। এই 1 মা 2 মা 3 মা সূত্রের মধ্যে শুধু এক জায়গায় রুট ওভার আছে, সেটা কোন জায়গায় বলো? সেটা হচ্ছে এই নাইমা ফর্মুলা। যার মা নাই তার কি আছে? রুট ওভার আছে, এই যে রুট ওভার। তো একমাত্র নাইমা ব্যতিক্রম, তাই নাইমাতে এখানেও ব্যতিক্রম, সেখানে এখানে রুট ওভার আছে, আর কোথাও কিন্তু রুট ওভার নাই। এটা তোমাকে খেয়াল রাখতে হবে মাই বয়। এটা তুমি খেয়াল না রাখো, অনেক সূত্র কিন্তু আমরা সামনে শিখবো যেখানে একই সেম চেহারা কিন্তু রুট ওভার আছে। সো এগুলোতে রুট ওভার নাই, তোমাকে একটু ডিফারেন্সিয়েট শিখতেই হবে যে কি করে আমি মনে রাখবো। নাইমা যেমন ব্যতিক্রম, ঠিক একই ভাবে আমাদের এখানেও এটা ব্যতিক্রম, সেটা হচ্ছে রুট ওভার আছে, বাকিগুলোতে রুট ওভার নাই। তো আবিদ রহমান, তুমি কি 4 নাম্বার এখন বুঝতে পেরেছো? 4 নাম্বারের ডিফারেন্সটা হলো এইটা, এর আগে এ আছে, আগে এ থাকলে উপরে হবে প্লাস, আর উপরে যদি প্লাস হয় নিচে অবশ্যই কি হবে? তার উল্টো হবে মাইনাস। আর আগে যদি এমএস থাকে তাহলে উপরে মাইনাস, আর উপরে মাইনাস থাকলে নিচে কি হবে? উল্টো হবে, অর্থাৎ নিচে প্লাস। হ্যাঁ ক্লিয়ার স্যার, নাদিয়া জানা অসংখ্য ধন্যবাদ, ফারজানা করিম। এগুলা কিভাবে আসছে? হ্যাঁ এই এই প্রমাণগুলো আমরা শিখবো ধারাবাহিকভাবে, তো আজকে এটা প্রমাণ শেখার আমাদের সময় নেই। ফারজানা করিম তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এটা আমরা প্রমাণে আলোচনা করব। তো আমি জানি যেভাবে বুঝাতে চেয়েছি এটা তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাও। এরপরে হচ্ছে এই 1 মা 2 মা 3 মা দিয়ে হচ্ছে আমাদের অঙ্কগুলা, সেগুলো আমরা একটু প্র্যাকটিস করব। তো এই নিয়মে আমরা হচ্ছে কিছু অঙ্ক প্র্যাকটিস করব, সেটাকে আমরা টাইপ 2 দিব। টাইপ 2, এটাকে হচ্ছে আমরা টাইপ 2 নাম দিব। টাইপ 2 আমরা কিন্তু ইতিমধ্যে টাইপ 1 করে ফেলেছি, এবার হচ্ছে টাইপ 2। ক্লিয়ার? তো টাইপ 2 থেকে তোমাদেরকে একটা অঙ্ক দিব, আমি বলে দিচ্ছি যে 5 নম্বর অঙ্ক হচ্ছে আমাদের টাইপ 2 এর অঙ্ক। 5 এর 1, এসইউ আহমেদ 5 এর 1 হচ্ছে টাইপ 2 এর অঙ্ক। যারা লিখতে পারোনি বা যারা পরে জয়েন করেছো তারা লিখে নাও, আমি একটু পরে মুছতেছি। এসইউ আহমেদ স্যারের বই, এসইউ আহমেদ স্যারের বই, উপরে লেখা দেখা যাচ্ছে কি? সেটা হচ্ছে dx 5 এর 1 root over 9 minus 16x square। বলো এটা কোন সূত্র? 1 মা 2 মা নাকি 9 মা? একটু জানাও। আমাদের এই অঙ্কটি কোন ফর্মুলা পড়েছে? এর কি মা আছে নাকি মা নেই, নাকি তার 2 জন মা আছে? একটু জানাও। হ্যাঁ কমেন্টে জানাও যে এটা কি হবে। একজন এসে মনে হচ্ছে বায়োলজি পড়ছি। হ্যাঁ হ্যাঁ একটু কমেন্টে জানাও যে এটা কি হবে। না এটা 10.3, হ্যাঁ 10.3। রহমান ভুবন এটা হচ্ছে 10.3। এসু আহমেদ স্যারের 10.3 5 এর 1 হচ্ছে এই ধরনের একটা অঙ্ক। তোমরা কমেন্টে জানাও এটা কি 1 মা নাকি 2 মা নাকি 9 মা। ও নাদিয়া জান্নাত অসাধারণ লিখছো, 9 মা হবে। তারপর মাহাতাব জাহিন 9 মা হবে, গুড। আহসান হাবিব রিমন তুমি লিখছো 9 মা হবে, এক্সিলেন্ট। তোমরা প্রত্যেকেই অ্যানসার সঠিক। অর্থাৎ এই বেচারার মা নেই, তো মা না থাকলে আমাদের ফর্মুলা কি হবে?
সাইন ইনভার্স, এই যে দেখো আমি লিখে দিয়েছি, এটা হচ্ছে এটার মতো করেই হবে। তো এটাকে একটু সাইজ করে ফেলি, মানে এটার মতো শেপ দিই একটা। তো শেপ দিলে দেখো অনেক খুশি হবে। এই অঙ্কটা যদি তোমরা এরকম একটা শেপ দাও, সে বলো আমার জীবনটা সার্থক হয়ে গেছে। তো রুট ওভার এ স্কয়ার মানে 3a স্কয়ার মাইনাস mx, তাহলে কত হবে দেখো তো, এমন ভাবে লিখতে পারি না? তো এটাকে সাইজ করে যদি এবং এভাবে লিখি, তাহলে এটার অ্যানসার কত হবে বলো? এটার অ্যানসার হচ্ছে, আমি স্রেফ বলতে চাই এই 1 মা 2 মা নাই মা আমি নিজেই আবিষ্কার করেছি, যাতে করে সহজে মনে রাখা যায়। এভাবে তুমিও অনেক ধরনের টেকনিক আবিষ্কার করতে পারো। তো আমাদেরকে জানিয়ে দিবে, রবি 10 মিনিট স্কুল গ্রুপে তুমি এটা জানিয়ে দিবে এবং শেয়ার করে দিবে, যাতে সবাই শিখতে পারে। তাহলে 9 মা হচ্ছে 1/a, এর মান কত 3, sin ইনভার্স mx কত 4x বাই a কত 3 প্লাস c, শেষ। এক্সিলেন্ট, মাত্র 2 লাইন। হ্যাঁ, যদি কেউ বুঝতে না পারো আমাকে জানাও। তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, যাতে করে সবাই আমরা এই ইন্টারেস্টিং অঙ্ক শিখতে পারি। হ্যাঁ, রুট ওভার আছে। হ্যাঁ, এই রুট ওভার এখানে থাকবে। হ্যাঁ, একজন লিখছে কি হচ্ছে হচ্ছে হ্যাঁ হোসাইন রাসেল। হ্যাঁ, রুট ওভার দিয়ে আমরা চিনবো যে এটা হচ্ছে নাইমা, তার মা নেই, এবং তার অ্যানসারে কি হবে, সাইন ইনভার্স হবে। তো এই টাইপ 2 এর একটা অঙ্ক করলাম, বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং আগামী পর্বে তোমরা আমাদের সমস্যা বলবে। স্যার আগামী ক্লাসে হচ্ছে আমি হচ্ছে তোমাদের সবার সমস্যা নিয়ে ডিসকাস করব বেশি। আজকে আমি বেশি শেখাচ্ছি। আরেকটা অঙ্ক নিব আমরা, হচ্ছে এটা হচ্ছে টাইপ 3। আমাদের টাইপ 1 শেষ, টাইপ 2 শেষ, এখন টাইপ 3। টাইপ 3 হচ্ছে লগারিদম ফাংশন। লগারিদম ফাংশনে লগারিদম হচ্ছে নরমালি কি থাকে দেখো, এই যে log x অথবা কি থাকবে ln x, তাই তো? এখন এই x ছাড়া যদি অন্য কিছু থাকে, এই log এর সাথে যদি x ছাড়া অন্য কেউ উপস্থিত থাকে, তাহলে নরমালি তাকে z ধরতে হয়। ধরো x না থেকে যদি এমন থাকে y থাকলো, x না থেকে কি থাকলো y, তাহলে তুমি y কে z ধরবে। ক্লিয়ার? অর্থাৎ লগারিদম ফাংশনের ক্ষেত্রে, অর্থাৎ যেই সব সমাকলনের ফাংশনের লগ আছে, ওই সময় তোমরা দেখবে লগের সাথে কি x আছে না অন্য কেউ আছে। যদি অন্য কেউ থাকে, তাহলে নরমালি প্রায় 90% ক্ষেত্রে যেটা হয়, ওই জিনিসটাকে তুমি যদি z ধরো, তাহলে পুরো জিনিসটা ব্যালেন্স চলে আসে। ব্যালেন্স মানে এটা বোঝাচ্ছি যে বাকি যে জিনিসপত্রগুলো আছে, সেগুলা কিন্তু তুমি ওইটাকে যদি z ধরে ডিফারেন্সিয়েশন করো, তাহলে বাকি ফাংশনগুলা তুমি পেয়ে যাবে। তো এমন একটি আমরা অঙ্ক নিতে যাচ্ছি এখন, সেটা হচ্ছে এই যে আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইয়েস, এটা হচ্ছে 7-এর 4। 7-এর 4, 7-এর 4 নম্বরে দেখো দেওয়া আছে tan x ডিভাইড বাই ln x cos x। ক্লিয়ার? এমন একটি ফাংশন এখানে আছে। তো এখানে বলো আমরা কাকে z ধরবো? দেখো কি আছে, tan x বাই ln cos x। তা আমি কাকে z ধরবো? আমি তোমাদের বলেছিলাম যদি ln এর ফাংশন ক্ষেত্রে এই x ছাড়া অন্য কেউ থাকে, তাকে z ধরবে। এমন এক হতে পারে, অথবা
এমনও হতে পারে আমরা ওই অন্য যে আছে তাকে সহকারে জেড ধরতে পারি। তার মানে এমনও হতে পারে যে এই x ছাড়া যদি অন্য কেউ থাকে তাকে আমরা সরাসরি জেড ধরবো, অথবা এই পুরা ln y কে আমরা জেড ধরবো। কোশ্চেন হচ্ছে আমরা কোনটা ধরবো। তো তোমরা দেখবে কোনটাকে জেড ধরলে বাকি জিনিসটা পাওয়া যায়। তো বাকি জিনিস এখানে কি আছে, বাকি জিনিসটা কি বলো তো, tan x আছে। তো tan x তুমি কি, এই দেখো আমি দুইবারই দেখাচ্ছি, আমি যদি এটাকে জেড ধরি তাহলে কত হয় দেখো, এই দেখো। তো এটাকে যদি জেড ধরি তাহলে কত হয় দেখো, 1/cos x, এটাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করব তাহলে কত হবে, sin x। তা মাইনাস আসবে, তাহলে আমি কিন্তু পেয়ে যাচ্ছি -tan x dx। ক্লিয়ার? তার মানে আমি যে আরেকটা এখানে রাশি আছে বা আরেকটা ফাংশন আসে সেটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তো এখন কিন্তু তাহলে আমি এটাকেই কি ধরবো, জেড ধরবো। বাট আমি যদি শুধু এটাকে জেড ধরি তাহলে কিন্তু আমার অতটা ফায়দা হয় না। তোমাকে এটাও চেক করতে হবে যে আমি শুধু জেড ধরলেই হবে না। যে তোমাকে শিখাইছি স্যার যদি এমন ফাংশন থাকে বা এমন শেপ থাকে তো এটাকে জেড ধরো, বাট জেড ধরার পরে তুমি একটু জাস্টিফাই করে নিবে বা একটু রিচেক করে নিবে যে বাকি যে ফাংশনগুলো আছে ওইগুলা কিন্তু আমি পাই কিনা। যদি ওটা পেয়ে যাই তাহলে ওই জিনিসটাকে আমাকে জেড ধরতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, যদি কেউ না বুঝতে পারো একটু কমেন্টে লিখে জানাও যে এটা বোঝা গেছে কিনা। একটু দেরি হয়ে গেছে কার, অসিত দেবনাথ। হ্যাঁ স্যার এটা আবার বলেন কোনটা। মানজারুল ইসলাম তুমি আবার বলো কোন জিনিসটি বুঝুনি। মানজারুল ইসলাম তুমি আবার আমাকে জানাও তুমি কোন জিনিসটা বুঝতে পারোনি। আমরা লগারিদম ফাংশনকে ধরছি টাইপ 3। টাইপ 3 রুল হচ্ছে যদি লগ এর ক্ষেত্রে এই x ছাড়া অন্য কেউ থাকে, যদি x ছাড়া অন্য কেউ থাকে তাহলে তাকে জেড ধরতে হবে, অথবা এই ln y পুরো টুককে জেড ধরতে হবে। যেমনটা আমি এখানে করেছি যে আমার এমন একটি ফাংশন, এরকম একটি আমার সমাকলন ছিল, আমি কি করেছি দেখো এইটাকে আমি জেড ধরেছি। তো জেড ধরার পরে কিন্তু বাকি যে ফাংশন আমি পেয়ে গেছি। তো বাকি ফাংশন যেহেতু আমি পেয়ে গেছি এখন কিন্তু খুব দ্রুত আমার অঙ্কটি হয়ে যাবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি দেখো, এই যে এখন হচ্ছে এই মাইনাস একটা মাইনাস লিখতে হবে। তো এই tan x dx এর পরিবর্তে আমি কি লিখবো, dz লিখবো। তাহলে dz লিখতে পারলাম আর 1/z। ক্লিয়ার? তো এটা যদি আমি লিখেছি এখন কিন্তু আমি লিখতে পারি দেখো 1/z কে যদি আমি কি করি ইন্টিগ্রেশন করে তাহলে কি হবে, ln z হবে মাইনাস ln z, z কাকে ধরেছি, ln cos x। আমি লিখে ফেলি ln cos x। ক্লিয়ার? আমরা এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে পারি প্লাস c। যদি তোমার কোনো লাইনে বুঝতে অসুবিধা থাকে কমেন্টে জানাও। সাতের ফোন নাম্বারটা অঙ্কটা আবার, হ্যাঁ সাফওয়ান শরীফ। দেখো সাতের 4 নাম্বার অঙ্কটা কেমন ছিল, আমাদের লবে ছিল কি tan x, হরে ছিল কি ln cos x। ক্লিয়ার? এখন আমি তোমাদেরকে বলেছিলাম নিয়ম হচ্ছে এই ln ফাংশন যুক্ত ক্ষেত্রে যদি এইটা x ছাড়া অন্য কিছু থাকে, দেখো এটা কি x ছিল না, অন্য একটা ফাংশন সেটা কি cos x, তাকে তুমি z ধরো, অথবা এই পুরো জিনিসকে তুমি z ধরো। তো পুরো জিনিসকে আমি z ধরছি সেটা কি, সেটা আরেকটা ফর্মুলার নিয়ম আছে যে দেখো সেটা আমি লিখে দিচ্ছি। এমন যদি হয় লব এবং হর, লব এবং হর আকারে যদি কোনো সমাকলন থাকে সব সময় আমরা যেটা করব হরকে z ধরব। তাই এটা 80% এর ক্ষেত্রে মিলবে। লব ডিভাইড বাই হর
এমন কোন জিনিসকে সবসময় আমরা যেটা করব হরকে জেড ধরবো। ক্লিয়ার? তো হরকে আমরা জেড ধরেছি, তারপরে কিন্তু আমরা উভয় পাশে ডিফারেন্সিয়েট করেছি, তারপরে কিন্তু আমাদের হয়ে গেছে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো আজকে আমাদের ক্লাসটা একটু দেরি হয়ে গিয়েছিল প্রথমে নেটের প্রবলেমের জন্য। একজনই স্যার এটাকে আবার একবার বুঝান, কি বুঝতে পারেন আমাকে বলো কমেন্টে। দেখো 1/z কে যদি হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? আমরা 1/z কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? ln z। এখন z কে আমরা কি ধরেছিলাম? ln cos x, সেটা লিখে দিলাম। তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমার সাথে লাইভ ক্লাসটি দেখার জন্য। আবার আগামী ক্লাসের তোমাদেরকে ক্লাসে দাওয়াত দিয়ে আজকে এখানে আমি শেষ করতে যাচ্ছি। আমি আব্দুল আইনায়েত। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।